হ্যালো বন্ধুরা, আমি শাকবর নীল। এখন আমি করব বাহুবলী দ্য ইটারনাল ওয়ার পার্ট 1 এর টিজার রিভিউ। এই পার্টিকুলার অ্যানিমেটেড ফিল্মটাকে প্রডিউস করেছেন এস রাজামৌলি এবং আশা করি আপনারা সকলেই জানেন যে কয়েকদিন আগে বাহুবলী দ্য এপিক অর্থাৎ দুটো পার্টকে কম্বাইন করে সিনেমা হলে যে মুক্তি দেওয়া হয়েছে, সেখানে সাউথে অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে এই টিজারটাকে দেখানো হয় সিনেমা হলগুলোতে। যদিও আমি এই ছবিটা অ্যাকচুয়ালি দেখতে যাইনি হলে, যে কারণে টিজারটা আমার পক্ষে দেখা সম্ভব হয়নি এবং হলে গেলেও দেখতে পেতাম না, তার কারণ নর্থ ইন্ডিয়াতে কিন্তু সিনেমা হলে এই টিজারটা চালানোই হয়নি। তো টিজারটা গতকাল মেকাররা অফিসিয়ালি সোশ্যাল মিডিয়ায় ড্রপ করেছে। কেমন হলো এই টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্লট সম্পর্কে এখানে যেটা বুঝতে পারা যাচ্ছে সেটা খুবই ইন্টারেস্টিং। অসুরদের সঙ্গে দেবতাদের লড়াই, বাহুবলীর আফটার লাইফে তাকে প্লেস করা হয়েছে এই লড়াইয়ের মধ্যে, এই কনফ্লিক্ট ওয়ারের মধ্যে, এবং সেখানে আপনি এক্সপেক্ট করবেন যেটা যে দেবতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অসুরদের বিরুদ্ধে বাহুবলী লড়বে, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখানে হতে দেখতে পাওয়া যাচ্ছে না। রেদার এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইন্দ্র সে বাহুবলীকে মারবে বলে খুঁজছে এবং বাহুবলীকে প্রোটেক্ট করবার জন্য অসুর লড়ছে এবং ওষুধদের হয়ে ওষুধদের পক্ষে কিন্তু এখানে বাহুবলী লড়বে দেবতাদের বিরুদ্ধে। এবার সেটা কিভাবে সম্ভব হচ্ছে, কেন বাহুবলী যাকে রামের মতন, প্রভু শ্রী রামের মতন একটা চরিত্র হিসেবে ট্রিট করেছেন এস রাজামৌলি সিনেমাগুলোর মধ্যে অমরেন্দ্র বাহুবলীকে, সেটার পরবর্তীতে সে কেন ওষুধদের পক্ষ নিচ্ছে, কিভাবে এটা সম্ভব হলো, সেটা আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো। কিন্তু প্রিমাইস লেভেলে জিনিসটা প্রচন্ড ইন্টারেস্টিং লাগছে। এটা প্রথম পজিটিভ পয়েন্ট এই টিজারের, এবং এই টিজারটার মধ্যে দেবতা আর ওষুধদের মধ্যে লড়াইটাকে, ব্যাটেলটাকে এখানে যেভাবে দেখানো হয়েছে, যে লেভেলের গ্র্যান্ডিওর দেওয়া হয়েছে, যেরকম ভিশন দেখতে পাওয়া যাচ্ছে ডিরেক্টরের, ডেফিনেটলি সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতন। এখানে মিউজিকের কাজ বেশ ভালো। বাহুবলীর থিম সংটাকেও যেভাবে টিজারের এন্ডে ব্যবহার করা হয়েছে এবং সেখানে রাজমাতার ভয়েস ওভার যেরকমভাবে ব্যবহার করেছে, ইনফ্যাক্ট রাজমাতা শিবগামী দেবীকে দিয়েই অ্যাকচুয়ালি এই টিজারটা শুরু হয়, দুর্দান্তভাবে ডিজাইন করা এবং প্রপার মাস মোমেন্টও কিন্তু রয়েছে। এখানে ইন্দ্রর সঙ্গে অসুরের লড়াই আমরা দেখতে পাচ্ছি এবং যখন অসুর প্রায় পর্যদুস্ত হয়ে গেছে সেই সময় ইন্দ্র বলছে এবার তোর বাহুবলীকে কে বাঁচাবে, এবং সেখানে অসুর রিয়েলাইজ করছেন যে অ্যাকচুয়ালি বাহুবলীর এন্ট্রি হতে চলেছে ট্র্যাচুরেটে করে, রথে করে, এবং সেখানে অসুর হাসছে এবং তার পরবর্তীতে প্রভাসকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বাহুবলীকে, অমরেন্দ্র বাহুবলীকে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে সে বলছে প্রশ্ন ইয়ে হোনা চাহিয়ে ইন্দ্র যে তোমাকে কে বাঁচাবে। এই জায়গাটা কিন্তু ডেফিনেটলি মজা এসছে, একদম সাউথের ছবিতে টিপিক্যাল হিরোর ইন্ট্রোডাকশন। কেউ একটা প্রচন্ড ভয় পেয়ে গেছে কিন্তু সে একটু রিলিফ পাচ্ছে, হিরোর এন্ট্রি হচ্ছে বলে, ঠিক সেরকম ভাবেই ডিজাইন করা, কিন্তু অবশ্যই মজা রয়েছে কিন্তু সেটার মধ্যে। বাহুবলী তাণ্ডব নৃত্য করছেন মহাদেব শিবের সামনে এবং সেটাকে যেভাবে প্যারালালি আর কি ইন্টারকাটে রেখে দেখানো হয়েছে, অসুর এবং দেবতাদের যুদ্ধ যেভাবে কাটা হয়েছে, ডেফিনেটলি সেটা ভালো লাগছে। এবং যখন প্রথমবারের জন্য মূলত ফলোশটে প্রাথমিকভাবে দেখতে পাওয়া যায় অমরেন্দ্র বাহুবলীকে এই টিজারের মধ্যে, এবং প্রথমবারের জন্য যখন ক্লোজ আপে আমরা অমরেন্দ্র বাহুবলীকে দেখতে পাই, আপনি বলতে পারেন প্রভাসের যে লুক, ডেফিনেটলি সেটা ভালো দেখাচ্ছে এখানে। প্রভাস যদিও শুধুমাত্র কণ্ঠস্বর দিয়েছেন, পুরোটাই ক্রিয়েট করা অ্যানিমেশনের দ্বারা, এবং অ্যানিমেশনের কাজ কিন্তু এখানে 40তে যে প্রোডাকশন কোম্পানি রয়েছে, অ্যানিমেশন কোম্পানি আপনি বলতে পারেন, তারা করেছে, যারা আর্কেনের মতন সিরিজ নেটফ্লিক্সের জন্য করেছে, আর্কানের মতন কন্টেন্ট। তো ভালো প্রোডাকশন কোম্পানি কিন্তু এখানে যুক্ত রয়েছে অ্যানিমেশন করবার জন্য, এবং যে কারণে অ্যানিমেশনের কোয়ালিটিও কিন্তু এখানে সুপার, সেটা নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন হবে না। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কোথাও একটা অ্যানিমেশন ফিল্মের কিন্তু বাজারটা বড় হতে থাকছে, আমি সিনেমা হলের কথা বলছি, বাজারটা কিন্তু বড় হতে থাকছে ইন্ডিয়াতে। আপনারা কয়েকদিন আগেই মহাবতার নরসিংহ দেখতে পেয়েছেন, হোমবালে ফিল্মস ইনফ্যাক্ট আরও পরবর্তীতে এই ইউনিভার্সের মধ্যে ছবি আনতে থাকবে। মহাবতার নরসিংহতেই তাদের একটা ছবি এনেই তাদের শেষ নয়, এবং সেখান থেকে এই ছবিটা 2027 সালে আসবে এবং 120 কোটি টাকা বাজেটে কিন্তু এই সিনেমাটাকে নির্মাণ করা হচ্ছে। এর কিন্তু বাজেটও খুব যে কম তা একেবারেই নয়। তো সেই জায়গা থেকে পয়সাও বিনিয়োগ হচ্ছে এবং বক্স অফিসে রিটার্নও আসছে। অ্যানিমেশন ফিল্মের ইন্ডিয়াতে একটা নতুন যুগ শুরু হচ্ছে, আপনি কিন্তু এখন বলতেই পারেন। আর দেখুন, বাহুবলী পার্ট 1 আর বাহুবলী পার্ট 2 এর পরবর্তীতে সেটাকে নিয়ে যে প্রচুর কাজ হয়েছে, এনক্যাশমেন্টে সলিড প্রচেষ্টা মেকারদের দিক থেকে দেখতে পাওয়া গেছে তা নয়, কিছু এদিক ওদিক টুকটাক কাজ হয়েছে বটে। তবে আপনি বলতে পারেন যে এনক্যাশমেন্টের জন্য যেটা প্রপারলি প্রথম প্রচেষ্টা, সেটা হচ্ছে বাহুবলী দ্য ইটারনাল ওয়ার পার্ট 1, এবং পার্ট 2ও কিন্তু পরবর্তীতে আসবে। তো পার্ট 1 এর ক্লিফহ্যাঙ্গারটা বাহুবলীর পার্ট 1 এর যে ক্লিফহ্যাঙ্গার ছিল সেটার লেভেলের হয় কিনা এটাও দেখবার জন্য আমি অবশ্যই মুখিয়ে থাকছি। যদি সেই লেভেলের হয়ে যায় তাহলে স্কাই ইজ দ্য লিমিট, যে সেটা আমরা জানি, এবং অন্যান্য অ্যানিমেটেড ফিল্মের থেকে যেহেতু এটা একটা
কাইন্ড অফ এই ক্যারেক্টারটাকে আপনি চেনেন, অডিয়েন্সের মধ্যে একটা ফ্যান ফলোইং রয়েছে এই ক্যারেক্টারটার। অমরেন্দ্র বাহুবলীর প্রথম ছবিটাও কিন্তু দারুণ ওপেনিং নেবে। তো যদি ট্রেলার টিজার যতটা ভালো, যে ট্রেলারও যদি ততটা ভালো হয়, তাহলে কিন্তু এই ছবিটাকে পেছনে ফিরে তাকাতে হবে না। তো সবকিছু মিলিয়ে প্রচন্ড প্রমিসিং লাগছে। এবার বাকিটা তো 2027 আমরা বুঝতে পারবো। আপনাদের মতামত ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।